কেমিক্যাল পিনিং ট্রিটমেন্টটার কয়টা সেশন নিলে আমার জন্য ভালো হয়? ওকে, সো কয়টা সেশন নিলে আপনি ভালো ফলাফল বুঝতে পারবেন সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনার স্কিনের প্রবলেমের উপর। অনেকে আছে যে 6টা সেশন নিলে বা তার কম সেশন নিলেও ভালো ফলাফল পেয়ে যায়। আবার যাদের একটু ড্যামেজ স্কিনের প্রবলেম বেশি, আমরা বলে থাকি 6 থেকে 8টা সেশন নিতে পারেন। এর কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে। সেটা আপনার ট্রিটমেন্টের রেজাল্টের উপর ডিপেন্ড করছে, আপনার স্কিনের ইমপ্রুভমেন্টের উপর ডিপেন্ড করছে। আপু, এই ট্রিটমেন্টটা মেনটেন করব কিভাবে? ওকে, কেমিক্যাল পিলিং ট্রিটমেন্ট আপনি যখন একবার করলেন, ধরেন আজকে আপনি করে গেলেন এই ট্রিটমেন্টটা, আপনি সেদিন হচ্ছে আর ফেসটাকে ওয়াশ করবেন না বা কিছু আপনি ফেসে অ্যাপ্লাইও করবেন না। পরের দিন আপনি আপনার ফেসটাকে একটু ওয়াশ করতে পারেন খুবই মাইল্ড একটা ফেস ওয়াশ দিয়ে। তারপর হচ্ছে রিচ এবং হেভি একটা ময়শ্চারাইজার ইউজ করতে পারেন। বা যেদিন ট্রিটমেন্ট করে গেলেন সেদিন যদি মনে হয় স্কিনটা একটু টান টান করছে, ড্রাই হয়ে আছে, একটু হেভি রিচ ময়শ্চারাইজার ক্রিম আপনি ফেসে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? অ্যান্ড দেন হচ্ছে অনেক সময় অনেকে দেখা যায় যে যখন পিল হয় অনেকে চামড়া টান দিয়ে তুলে ফেলে বা হাত দিয়ে ধরে, এই জিনিসগুলো কিন্তু করা যাবে না, ঠিক আছে? আপু, এটার কি কোনো প্রিকশন আছে? হ্যাঁ, প্রিকশন তো অবশ্যই আছে, প্রিকশন তো থাকবে না এটা হতেই পারে না। প্রিকশনটা হচ্ছে আমরা বলে থাকি যে আপনি যখন কেমিক্যাল পিলিং ট্রিটমেন্টটা করবেন তখন আপনি প্রথম 7 দিন রোদে যাবেন না বা বাইরে যাবেন না, যেন স্কিনে ধুলাবালি রোদের তাপ না লাগে, ঠিক আছে? সো যদি দেখা যায় খুব এমার্জেন্সি আপনার যেতেই হবে, আপনি ছাতা ক্যারি করতে পারেন, সানস্ক্রিন ইউজ করতে পারেন, বা গাড়ি করে আসলেন গেলেন বা যেখানে যাচ্ছেন সেখানে যেন ধুলাবালি রোদের তাপটা না থাকে, সেটা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। আর খুবই রিচ ময়শ্চারাইজার ইউজ করতে হবে, আর জেল বেসড বা খুবই মাইল্ড ফেস ওয়াশ ইউজ করতে হবে, তাহলেই। আপু, এই কেমিক্যাল পিনিং ট্রিটমেন্টটা কারা করতে পারে? আচ্ছা, কারা করতে পারে যেটা ভালো প্রশ্ন। এটা আমরা সবাইকে সাজেস্ট করিও না অ্যাকচুয়ালি। দেখা যায় যাদের পিম্পল, অ্যাকনির অনেক সমস্যা, বা যাদের একটু ব্লেমিশ স্কিনে হচ্ছে আনইভেন স্কিন টোন বা হাইপার পিগমেন্টেশন, অনেকে আছে মেলাজমা সমস্যা, মেস্তার যাদের সমস্যা, তারা কিন্তু কেমিক্যাল পিলিংটা করতে পারে। আবার আমাদের ব্রাইটেনিং পিলিং ট্রিটমেন্টও আছে, সেটাও কিন্তু নিতে পারে। আপু, অনেক সময় অনেক ট্রিটমেন্ট করলে স্কিন পাতলা হয়ে যায়, এই পিনিং ট্রিটমেন্টটা করলে কি স্কিন পাতলা হয়? ভেরি নাইস কোয়েশ্চেন। এই প্রশ্নটা আমাদের অনেক সম্মুখীন হতে হয়, অনেকেই আমাদেরকে এই কোয়েশ্চেনটা করে থাকে। তারা ভয় পায় যে পিলিং ট্রিটমেন্ট করলে কি স্কিনটা পাতলা হবে কিনা। স্কিনটা মোটেই পাতলা হয় না, যে স্কিন সেরকমই থাকে। আমি নিজেও হচ্ছে কেমিক্যাল পিলিং ট্রিটমেন্টটা করাই। সো কেমিক্যাল পিলিং ট্রিটমেন্টটা আপনার উপরের স্কিনের যে পাতলা লেয়ারটা থাকে ওইটা জাস্ট রিডিউস হয়ে যায়, ঠিক আছে? এটা আলাদাভাবে আপনার স্কিনকে পাতলা করবে না। ড্যামেজ স্কিন লেয়ারটা, উপরের যে লেয়ারটা, ওটা থিন লেয়ারটা হচ্ছে উপর থেকে উঠে যায়, স্কিন পাতলা হওয়ার কোনো চান্সেস থাকে না। অ্যান্ড এটা আপনার স্কিনকে আরও বেশি ইমপ্রুভ করবে, আরও বেশি হেলদি করতে সাহায্য করবে। সো আপনারা এই বিষয়টা নিয়ে মোটেই ভয় পাবেন না, চলে আসবেন আমাদের রেলিমেন্সে। সব ধরনের অ্যাস্থেটিক ট্রিটমেন্ট কিন্তু এখানে আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।